ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাজপথে হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতেই তাদের এই যাত্রা। শুধু রাজধানী নয়, সারা দেশের ২০০০ স্কুলের শিক্ষার্থীদের ছুটির দিনের সকালটি ছিল এমনই। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে চলে এই আয়োজন। রাজধানীর উত্তরা থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত দুর্নীতিকে না বলি স্লোগানে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে যাবে তাদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতেই এমন আয়োজন দুর্নীতি দমন কমিশনের। এখন যে পরিমাণে দুর্নীতি হচ্ছে, তো ভবিষ্যতে তো আমাদের মনে হয় আরও অনেক বেশি হবে। তার জন্য যাতে ওইটা না হয় সেটার জন্য আমরা এখানে আসছি। দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, দুর্নীতি প্রতিরোধ করে। কেউ যদি দুর্নীতি করে সেটা দমনের জন্য যথেষ্ট চেষ্টা করব, আর কখনো এমন কোনো কাজ করব না যেটা দেশের জন্য খারাপ। প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি সৎ হলে সবাই সৎ হবে, তাহলেই দুর্নীতিকে রোধ করা সম্ভব। সবাইকে সবসময় সৎ থাকতে হবে, নিজের কাছে সৎ থাকতে হবে, তাহলেই দেশটা ভালোভাবে চলতে পারবে। দুর্নীতির জন্য আমরা লড়াই করব। শিক্ষার্থীদের পাশাপাশি এ মানববন্ধনে অংশ নেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের উন্নয়নে দুর্নীতি কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তা তুলে ধরেন আয়োজকরা। আমাদের সমাজে যে উন্নতি বা অগ্রগতি, সেই অগ্রগতির সুফল কোনো দিনই মানুষ পাবে না যদি না এই দুর্নীতি বন্ধ করা যায়, অপচয় বন্ধ করা যায়। তাহলে ওই চোররা খেয়ে ফেলবে, দুর্নীতিবাজরা খেয়ে ফেলবে। এটা একটা বড় বিষয় আমাদের, সত্যিকার অর্থে আমাদের সফলতা মানুষের জন্য আনতে গেলে। আগামী প্রজন্মের মধ্যে দিয়েই আসলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তারাই আগামীতে নাগরিক হবে, তারাই নেতৃত্ব দেবে এই দেশের, এবং আমাদের সৎ নেতৃত্ব চলে আসবে এই শিক্ষার্থীদের মধ্য থেকে। দুর্নীতি বন্ধে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।